যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ সরকারি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন জামালপুর পৌরসভা কার্যালয়ে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা কার্যালয়, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 23/6/2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। আর এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন না। নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই সহকারী কর আদায়কারী নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কার্য সহকারী নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। বন্ধুরা, এরপরে দেখতেই পাচ্ছেন নকশাকার নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ডিপ্লোমা কোর্সের স্বীকৃত প্রতিষ্ঠান হতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এরপর বৈদ্যুতিক মিস্ত্রি নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাশ করতে হবে। এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন যোগ্যতা থাকতে হবে। এরপরে স্বাস্থ্য সহকারী নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাশ করতে হবে। তবে আপনাদের কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করতে হবে, এর সাথে সাথে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে অফিস সহায়ক নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাশ করতে হবে। বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। দেখতেই পাচ্ছেন নিচের দিকে শর্তাবলী দেওয়া রয়েছে। দরখাস্তে প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি, সদরতলা পাসপোর্ট সাইজের 3 কপি, রঙিন ছবি। মেয়র জামালপুর পৌরসভার অনুকূলে ক্রমিক 1 থেকে 6 নং পদের জন্য আপনাদেরকে 500 টাকা এবং ক্রমিক 7 নং পদের জন্য আপনাদেরকে 300 টাকার ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডার অফারযোগ্য সংযোগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ দেওয়া রয়েছে। অফিস চলাকালীন সময় আগামী 15/7/2024 তারিখের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্তের পৌঁছাতে হবে। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 15/7/2024 তারিখের ভিতরে কিন্তু তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নির্ধারিত তারিখের পরে বিলম্বে প্রাপ্ত দরখাস্ত তারা গ্রহণ করবে না। আর বয়সীমা দেওয়া রয়েছে, প্রার্থীর বয়স 15/7/2024 তারিখে ন্যূনতম 18 বছর হতে হবে। আর দেখতেই পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। তো কোন ঠিকানায় আপনারা দরখাস্তটি পাঠাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কিন্তু মেয়র জামালপুর পৌরসভা কার্যালয়ের অনুকূলে কিন্তু আবেদনটি করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।